সৌদি আরবে 2027 সালে এশিয়ান ফুটবল কাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর এবং হংকং খেলছে সি গ্রুপে। গ্রুপের প্রথম খেলায় আগামী 25শে মার্চ বাংলাদেশ ভারত মুখোমুখি হবে ভারতের শিলংয়ে। সেই ম্যাচে খেলতে শিলংয়ে গিয়েই যেন ভোগান্তির কুলকিনারা পাচ্ছেন না বাংলাদেশ। শুরুটা ঢাকা থেকে কলকাতা হয়ে শিলংয়ে পৌঁছে দেখেন 16 জনের লাগেজ এখনও আসেনি। লাগেজ পাওয়া নিয়ে ভোগান্তির শেষ ছিল না। মধ্যরাতে 16 জনের লাগেজ হাতে পেয়েছেন ফুটবলাররা। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে দেখেন বাংলাদেশ দলের জন্য যে হোটেলটি নির্ধারিত ছিল সেখানে নেই পর্যাপ্ত রুমের ব্যবস্থা। এটা নিয়ে পুনরায় সমস্যার মুখোমুখি হয় ফুটবল দল। একটা সময় বিরক্ত হয়ে পড়েন খেলোয়াড়রাও। এরপর কোন মাঠে করবেন অনুশীলন তারও নেই ঠিক, অথচ আগে থেকেই নির্ধারিত হওয়ার কথা। কখনো বা বিশ্ববিদ্যালয়ের এবড়ো-থেবড়ো মাঠ, আবার কখনো দিনের পরিবর্তে রাত, তার উপর রাতে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। অন্ধকারেই করতে হয়েছে হামজা জামালদের অনুশীলন। শুধুমাত্র সেখানেই শেষ না, মাঠ থেকে অনেক দূরে হোটেল, যাওয়া আসার পথে পড়তে হয়েছে ট্রাফিক জ্যামে। দেওয়া হয় না দুপুরের খাবারটাও, সেই সাথে হয় না ঘুমটাও। সবকিছু মিলিয়ে কেন এই অব্যবস্থাপনা? একটা সময় বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান হতাশার সঙ্গে বলেন, আমাদের ওখানেও তাদের ম্যাচ আছে, তখন দেখে নেওয়া হবে। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এই অবহেলা? তবে কি ভারত হামজা জামালদের ভয়ে ভীতু?